আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনার যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ডের সাথে কোন মোবাইল নাম্বার লিংক করা আছে সেটা কি করে চেক করবেন। অথবা আপনার অনেক দিন পূর্বে যদি আপনি আধারের সাথে মোবাইল নাম্বার লিংক করে থাকেন, হয়তোবা সেই মোবাইল নাম্বার আপনি হারিয়ে ফেলেছেন বা বুঝতে পারছেন না কোন নাম্বার আপনার লিংক হয়ে আছে, তো সেটা কি করে চেক করবেন চলুন দেখে নিই এই ভিডিওতে। তো তার জন্য কি করবেন, যে কোনো একটা ব্রাউজারে আসবেন, ব্রাউজারে এসে লিখবেন uidai.gov.in। এটা লেখার পরে প্রথমের যে হোম পেজটা থাকবে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা পেজ ওপেন হবে, সেখান থেকে একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। তো আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিচ্ছি। তো সেটা সিলেক্ট করার পরে দেখবেন এরকম একটা পেজ ওপেন হবে। তো একটু যদি নিচের দিকে আসেন তাহলে পরে দেখতে পারবেন, আপনি দেখতে পারবেন এরকম আপডেট আধার, গেট আধার এরকম অপশনগুলো থাকবে। আপনি উপরের দিকে দেখবেন এই মাই আধার বলে যে অপশনটি আছে, সেখানে আসার পরে একটু এই যে আধার সার্ভিসেস বলে একটা অপশন আছে, ঠিক আছে, সেই আধার সার্ভিসেস এর এখানে একটা অপশন পেয়ে যাবেন আপনি, চেক আধার ভ্যালিডিটি। এই চেক আধার ভ্যালিডিটি ক্লিক করবেন। এবার আপনি এখানে আধার নাম্বারটি আপনার বসিয়ে দিন, যে আধার নাম্বারটি আপনার আছে, তারপরে ক্যাপটা বসিয়ে দিবেন, প্রসিড করবেন। আমি আধার নাম্বারটি বসিয়ে দিচ্ছি। দেখুন প্রসিড করার সাথে সাথে আমার সামনে এরকম পেজ ওপেন হয়ে গেল, যেখানে আপনার বয়সটা দেখিয়ে দিবে যে কত থেকে কতর মধ্যে আছে আপনার বয়স। তারপর আপনার স্টেট দেখিয়ে দিবে। তারপরে এখানে মোবাইল নাম্বার দেখুন, আর এখানে আপনার আধার নাম্বারটি শো করবে। ঠিক আছে, তো কি দেখাচ্ছে এখানে লাস্টের 3 ডিজিট এই মোবাইল নাম্বার। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি যে মোবাইল নাম্বারটি ইউজ করছেন সেটি কি এই নাম্বার, নাকি আগে যে নাম্বার ইউজ করছেন সেটি। এবং আপনার যদি লিঙ্ক করা না থাকে তাহলে পরে এখানে আপনার নাল লেখা থাকবে, অর্থাৎ NULL। সেই নাল লেখাটা থাকলে আপনি বুঝতে পারবেন যে আপনার আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করেনি। সেক্ষেত্রে আপনাকে যে কোনো একটা আধার সেন্টারে গিয়ে আপনার আপডেট করে নিতে হবে মোবাইল নাম্বারটি। অথবা আপনার যদি অন্য কোনো মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে চেঞ্জ করার জন্য আপনাকে আধার সেন্টারে গিয়ে আপনাকে আপডেট করতে হবে। তাহলে পরে আপনার নতুন করে আধার সাথে মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যাবে। তো এইভাবে আপনি খুব সহজেই মোবাইল বা যে কোনো গ্যাজেটের মাধ্যমে আধারের সাথে কোন মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে অথবা লিঙ্ক করা নেই সেটা কিন্তু অবশ্যই আপনি দেখতে পারবেন এইভাবে।